এত অর্গানিকভাবে একটা মানুষের লাইফস্টাইল তুলে ধরা বা তাদের যে সমস্যা বা তাদের যে ঘটনাগুলো ঘটছে এত সুন্দরভাবে এবং মিউজিক্যালি সিনেমাটোগ্রাফি সবকিছু মিলিয়ে মানে একটা প্যাকেজ। ব্রিলিয়ান্ট যারা মেন কাস্ট ছিল, যে কাপলটা এবং হাজব্যান্ড ওয়াইফ যারা যাত্রা দলে ছিল, তারা এত সুন্দর, মানে আমি কি বলবো, মানে এত সুন্দর এক্সপ্রেশন, এত সুন্দর ডায়লগ। বাস্তবধর্মী, বাস্তব জীবনের সাথে, সমাজ জীবনের সাথে জড়িত এই সিনেমাটি আমার খুব ভালো লেগেছে। আমার দেখা প্রথম সিনেমা তো আমি এরকম সিনেমা দেখি। একটি সুন্দর এবং পরিচ্ছন্ন বিষয়টাকে কিভাবে তুলে ধরা যায় তার অন্যতম উদাহরণ হচ্ছে তেলুগু। সবচেয়ে বড় সময় হচ্ছে এই সময়ের একটা গল্প থেকে গেল, সেটা খুব জরুরি। অভিনয়ের সত্তাটা আছে, অভিনয় শিল্পীর যে সত্তাটা আছে, এটা পুরো সিনেমা জুড়েই খুব সুন্দর একটা ভূমিকা রাখতে পেরেছে। কে আমাকে দেখছে, কার ভালো লাগছে, কিসের নিষেধাজ্ঞা বা কিসের কি, সে এই জিনিসটাকে স্কিপ করে যখন তার মনের ভিতর থেকে বলয়টা সৃষ্টি করলো যে না আমি আমারটা প্রেজেন্ট করব, এই যে বিষয়টা একটা মানুষের ভিতরে যখন একটা জিনিস নিয়ে একটা উত্তেজনার সৃষ্টি হয় যে না আমি এটা করব, তখন আলটিমেট এটা হয়েই যায়। গ্রামে এতদিন থেকে সাধারণ মানুষকে অভিনয় শেখানো এবং ওখান থেকে মানে সাধারণ মানুষ থেকে অভিনয় বের করে নিয়ে আসাটা সো টাফ, ইটস কোয়াইট টাফ। সো এই জায়গাটা ডিরেক্টরের একটা সফলতা, এই মুভির একটা সফলতা যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্পের মধ্যে ছিলাম, মানে নিজেকে ক্যারেক্টারগুলো মনে হচ্ছিল এবং সিনেমাটার ভিতরে ঘুরতেছিলাম একটা বিষয়। আমার এই মুভিটাতে লোকেশন চুজিংটা অনেক ভালো লাগছে। ভিন্ন ধর্মের মানে এই যে একটা ক্ল্যাশ আমাদের কালচারাল ব্যাপারগুলো নিয়ে হচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুব পীড়াদায়ক। আর ভালো লাগছে যে একটু ভিন্নভাবে সবার কাছে মেসেজটা যাচ্ছে। আমি এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম, দ্বিতীয়বারই সমান আনন্দ, আরও বেশি মুগ্ধতা নিয়ে আমি সিনেমাটা দেখা শেষ করলাম। হ্যাঁ, আসলে বলেন না, নায়ক দেখতে নায়কের মতো হতে হয়, নায়িকা দেখতে নায়িকার মতো হতে হয়। আসলে অ্যাক্টিং স্কিলটা মেইন। আমরা যদি বাইরের দেশের সিনেমাগুলোকে কল্পনা করি তখন হয় কি অ্যাক্টিংটাকে বেশি আমরা প্রায়োরিটি দিই। ঠিক এই সিনেমাতে দেলুপি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে আমি কোন বিষয়টার কথা বলছি। দেলুপির মাধ্যমে আমাদের অনেক তরুণ উদ্বুদ্ধ হবে। এখানে আমার 20 বছর বয়সের মাও ছিল এবং সাথে আমার 2 বছরের একটা মেয়েও ছিল। মানে আমরা সবাই খুব খুশি এত সুন্দর একটা ছবি বানানোর জন্য। বর্তমান বিপ্লব পরবর্তী সমাজে যে অস্থিরতা এবং একটা দ্বৈত শক্তির টানাপোড়েন, একদিকে যুব সমাজ আরেকদিকে তথাকথিত রাজনৈতিক, এটার মধ্যে টানাপোড়েনটা এই সিনেমার মধ্যে মেটাফরিকলি সুন্দর করে বুঝিয়ে চেষ্টা করছে। আমার কাছে ক্লাইমেট মাইগ্রেশন বলেন, নদী ভাঙন বলেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যেসব বেড়ে যাচ্ছে, এই হিউম্যানাইজড যে স্টোরিটা, I thought this movie did an excellent job at expressing that. আবার অ্যাক্টিং এত মানে হৃদয়ে যে লাগতেছিল, মনে হচ্ছিল একদম রিয়েল দেখতেছি জিনিসটা চোখের সামনে। রাজনীতি নাই কিন্তু আবার রাজনীতি আছে, সো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। সেই বাটপার রাজনীতিবিদের সাথে আসলে মিলে কিছু একটা নিজের দেশের জন্য করতে চাইছে, সেই জায়গাটা আমাকে খুবই টেনেছে। ন্যাচারালি প্রাকৃতিক ভাবে যেটা আসছে আমার কাছে খুব ভালো লাগছে। এগুলো খুবই ন্যাচারাল ছিল এবং রিলেট করার মতো ছিল অনেক কিছুই। টাকা পয়সা লুটপাট তার একটা বাস্তব চিত্র এই ছবিতে ফুটে উঠেছে।